প্রথম হচ্ছে হ্যাভ ভার্ব। কাউকে দায়িত্ব দিয়ে কোনো কাজ যদি করানোর ক্ষেত্রে আমরা তখন হচ্ছে হ্যাভ ভার্ব ইউজ করব। এই হ্যাভ ভার্বের দুইটা রুলস আছে, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ডুয়ার প্লাস ভার্বের বেস ফর্ম। অর্থাৎ যদি হ্যাভের পরে ডুয়ার হয়, যে থাকবে সাবজেক্ট, সেটা যদি অ্যাক্টিভ হয় তাহলে ভার্ব অন হবে। 2 নম্বর হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস রিসিভার প্লাস ভার্ব 3। যদি হ্যাভের পরে যে সাবজেক্ট থাকবে সেটা যদি প্যাসিভ হয় তাহলে পরবর্তী ভার্ব হবে ভার্বের 3। যেমন আই হ্যাভ দ্য বয় ক্লিন দ্য রুম। এই সেন্টেন্সে দেখুন দ্য বয় হ্যাভের পরে এই দ্য বয় হচ্ছে এখানে ডুয়ার। অর্থাৎ যদি ডুয়ার হয়, যদি কাজ নিজে করে, তখন হচ্ছে ভার্ব অন হবে, আই হ্যাভ দ্য বয় ক্লিন দ্য রুম। আমি ছেলেটিকে দিয়ে রুমটি পরিষ্কার করিয়েছি। তাহলে এখানে রুম পরিষ্কার করেছে কাকে দিয়ে? দ্য বয়কে দিয়ে। তাহলে দ্য বয় এখানে ডুয়ার, তাহলে এরপরে ভার্বের অন ক্লিন। হি হ্যাজ দ্য রুম ক্লিনড। এই সেন্টেন্সে দেখুন সে রুমটি পরিষ্কার করেছিল। এই সেন্টেন্সে দেখুন সে রুমটি পরিষ্কার করিয়াছে।